আসসালামু আলাইকুম। ভিডিও হেল্পারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিও হেল্পারে অটোক্যাডের সিরিজ টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোর সানসেট কিভাবে করতে হয়, অর্থাৎ এখানে উইন্ডোর যে সানসেট থাকে সেটা কিভাবে করতে হয় সেটা দেখবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ড্রয়িংটাকে টপ ভিউতে নিয়ে নেবো, টপ ভিউতে নিয়ে ভিডিও ওয়ারফ্রেম করে নেবো। ওয়ারফ্রেম করার পরে এখন যেখানে যেখানে আমার উইন্ডো আছে সেখানে সেখানে আমি প্রথমত সানসেট করার জন্য একটি মেজারমেন্ট ক্রিয়েট করব। আমি এখানে একটি মেজারমেন্ট দিয়ে নিচ্ছি, এদিকে দিয়ে দিলাম হচ্ছে 6 ইঞ্চি, এদিকে 6, আর এদিকে নর্মালি 5 ফিট উইন্ডোর হাইট, তারপরে এখান থেকে এরকম। ওকে, এখন এটা আমরা নর্মাল লাইন থেকে করতে পারতাম। এখন এটা হচ্ছে 6 ইঞ্চি এদিকে, এখন এই সাইডের 6 ইঞ্চি আমাকে বর্ধিত করতে হবে অফসেট দিয়ে, অফসেট 6, এদিকে আমরা 6 নিয়ে নেবো আর এদিকে একটা অফসেট দেবো 6, এদিকে একটা 6 আর এদিকে একটা 6। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই লাইনটাকে ডিলিট করে দেবো, এখান থেকে এই লাইনটাকে ডিলিট করে দেবো। এরপরে আমি চাইলে এক্সটেন্ড করে এটাকে বর্ধিত করতে পারি, অথবা আমি এভাবেও করতে পারি, এভাবে ক্লিক করে এইভাবে এনে এভাবে লাগাই দিলাম। ওকে, তো এটা করা হয়ে গেল। এখন আমরা এখান থেকেও কাজটা করতে পারি। তো এখান থেকে করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ধরেন সিঙ্গেল লাইন দিলাম এখান থেকে এই পর্যন্ত, তারপরে এদিকে 6, তারপরে এখান থেকে এই মেজারমেন্টের লাইনটা নিয়ে নিলাম আর এখান থেকে এই। ওকে, এরপরে আবার আগের মতো অফসেট এদিকে 6 বর্ধিত করে দেবো, এদিকে 6 বর্ধিত করে দেবো, এই লাইনটা ডিলেট, এই লাইনটা ডিলেট, এবার আমরা এটাকে এক্সটেন্ড করে দেবো এরকম। ঠিক আছে, তো এইভাবে যতগুলো উইন্ডো আমার আছে আমি সবগুলো উইন্ডোতে এইভাবে ক্রিয়েট করব, সবগুলো উইন্ডো এভাবে আমাকে ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি এখান থেকে এভাবে 6, তারপরে এখান থেকে এখান থেকে 6। ওকে, এরপরে অফসেট 6 এদিকে যাবে আর এখান থেকে 6 এদিকে যাবে। ওকে, এবার মাঝখানের লাইনগুলো আমরা ডিলিট করে দিই, এরপর আমি একটা সিঙ্গেল লাইন ড্র করে দিই এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো এইভাবে করে করে আমার ড্রয়িং এর মধ্যে যতগুলো আছে সবগুলো আমাকে করতে হবে। আমি তাড়াতাড়ি করে সবগুলো করে ফেলি। অফসেট 6 এদিকে, তারপর 6 এদিকে, এখান থেকে এরপরে সিঙ্গেল লাইন ড্র এখান থেকে এই পর্যন্ত। ওকে, এটা হয়ে গেল। এখানে একটি উইন্ডো আছে সেটাও আমি করি, এখান থেকে 6, এখান থেকে মেজারমেন্ট হবে 6, তারপরে অফসেট করব 6 ইঞ্চ এদিকে, 6 এদিকে, মাঝখানের লাইন দুটো ডিলিট করে দেবো আর এখান থেকে লাইনটাকে ড্র করে এনে এখানে লাগাই দেবো। ওকে, তো এটা হয়ে গেল। আর কোথায় কোথায় আছে এখানে ড্র করে ফেলি লাইন, এখান থেকে 6 বাহিরে, এখান থেকে 6 বাহিরে। ওকে, অফসেট 6 লেফটে, 6 রাইটে, তারপরে এখান থেকে এই ফেলে দিলাম। এরপর আমি সিঙ্গেল লাইন ড্র করে এখান থেকে এই দিয়ে দিলাম। আমরা চাইলে যখন ফার্স্ট টাইম উইন্ডো ক্রিয়েট করছিলাম তখনও চাইলে এই কাজটা করে নিতাম, আর বাকি যেগুলো আছে আমি করে নেব। আর এখানটার যেটা আছে এটা আমরা একটু প্রথমত আমরা একটি পলিলাইন নেব, পলিলাইন নিয়ে ঠিক এখান থেকে ড্র করা শুরু করব এই পর্যন্ত, আর এখান থেকে ড্র করা শুরু করব এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা ড্র করব। ওকে, এরপরে এখান থেকে শেপটা এই পর্যন্ত চলে আসবে, এটা আমরা করে নিলাম। আর এরপরে আমরা এখান থেকে এটাকে রেখে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অফসেট করব 6 ইঞ্চ এদিকে। ওকে, হয়ে গেল। এবার আমরা এখান থেকে একটি লাইন টেনে এখানে মিলাই দিতে পারি। ওকে, আর এখান থেকে একটি লাইন টেনে এখানে মিলাই দিতে পারি। ওকে, বা আমরা সরাসরি এখান থেকে
এরকমও লাইন টানতে পারি, ঠিক আছে? এরকম আমরা সরাসরি লাইন টেনে দিতে পারি। ওকে, এখানে আমরা ট্রিম করে নিই। এখান থেকেও আমরা এভাবে লাইনটা টানবো, এটা আমরা ট্রিম করে দেবো। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে এদিকে 6 ইঞ্চি আমার যে দরকার, সেই 6 ইঞ্চি আমরা এখান থেকে নিয়ে নেবো, অফসেট দিয়ে এদিকে 6 আর এদিকে নিয়ে নেবো 6। ওকে, এটা এটার সাথে লেগে আছে, হ্যাঁ লেগে আছে। আর এপাশ থেকে দেখি আমরা এটাও লেগে আছে। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মাল লাইন টেনে দেবো, এই লাইনটা এই। ওকে, আর মাঝখান থেকে এটাকে ফেলে দেবো, আর এখান থেকে এটাকে আমরা ফেলে দেবো, ডিলিট করে দেবো, আর এই লাইনটিকে এই পর্যন্ত বর্ধিত করে দেবো। ওকে, তাহলে আমার কি এই সেটের এই শেপটা এভাবে পেয়ে যাব। এখন আমরা যদি 3D চলে আসি তাহলে দেখা যাবে এই শেপটা এখান থেকে এরকম দেখাচ্ছে। এখন আমরা এটাকে তুলবো প্রেসফুল করে এটাকে তুলে ফেলবো 6। ওকে, তাহলে মোটামুটি আমার কি এখানটার কাজটা হয়ে গেল। এখন আমরা এই ফ্রেমটাকে এখানে বসাই দিতে পারি, ঠিক আছে? তো মূলত এখানে হচ্ছে আপনার কত, আড়াই আড়াই ফিট, আর এখানে হচ্ছে 4.5 ফিট টোটাল। আমরা যদি এটাকে মুভ করে 7 ফিট উপরে তুলে দিই, মুভ এখান থেকে 7 ফিট, এন্টার, ব্যাস হয়ে গেল। এখন আমরা যদি এটাকে রিয়েল ভিউটা দেখি বা কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলে যদি দেখি তাহলে এরকম দেখা যাবে। আর এটাকে আমরা একটু এই উইন্ডোর কালারের সাথে ম্যাচ করে দেব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে ম্যাচ প্রপার্টিজ দিয়ে ম্যাচ করে দিলাম কালারটা, আর আউটসাইডের এই ফ্রেমটা আমার দরকার নাই এখানে, তো এটাকে আমি এখান থেকে ফেলে দিলাম। ওকে, তো এটা গেল। আর এই সাইডের যেগুলো এগুলো আমরা ঠিক এভাবে তুলবো। আমরা চাইলে এটাকে বক্স থেকে তুলতে পারি, এখান থেকে আমি যদি বক্স নেই তাহলে এই যে এখান থেকে এই যে আমি বক্স নিলাম, আর এটাকে তুলবো হচ্ছে 6। ওকে, তুলে ফেললাম। এরপরে এটাকেও আমরা মুভ করে উপরের দিকে তুলে দেবো, মুভ করবো 7 ফিট, তাহলে দেখা যাবে এখানে এসে বসে যাবে। এরপরে আমরা এটাকে আবার ম্যাচ প্রপার্টিজ করে দেবো অল এর কালারের সাথে, এরকম করে এই হয়ে গেল। এইটাও আমরা তুলে ফেলি এভাবে, এটাও আমরা বক্স কমান্ডের সাহায্যে তুলবো, বক্স এখান থেকে এই এটাকে আমরা মুভ করে উপরে তুলে দেবো 7 ফিট, এটাকে আমরা মুভ করবো উপরের দিকে 7 ফিট। ওকে, তো এইভাবে করে করে যতগুলো আছে আমরা সবগুলা করে দেবো, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আপনার সানসেট তৈরি করতে হয়, উইন্ডোজ সানসেট। আর আমরা মূলত চাইলে এটাকে যখন আমরা 3D টা যখন করছিলাম, আমি যদি এই টোটাল মেজারমেন্টটাকে নিয়ে আসি বাইরে, জাস্ট এক্সাম্পল হিসেবে যদি দেখাই, তাহলে আমরা চাইলে এই যখন আমরা এই উইন্ডোটা ক্রিয়েট করছিলাম চাইলে ঠিক তখনও আমরা এই সানসেট সহ উইন্ডোটা করতে পারতাম। কিভাবে দেখেন, আমি একটু দেখাই। এখানে পলিলেন নিলাম, পলিলেন নিয়ে এখানে আমি ফ্রেম করলাম 5, এখানে দিলাম 2, আর এদিকে দিলাম হচ্ছে 5। ওকে, তারপর এটাকে আমরা মিরর করে আগে যেভাবে করছিলাম সেটা একটু এখান থেকে রিভিউ করি, করে ফেললাম। আর যেটা করবো সেটা হচ্ছে এটাকে ধরে কপি করে ঠিক এইটার মিড পয়েন্ট ধরে, মিড পয়েন্ট ধরার জন্য এটাকে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটু লাইন টানতে হবে। ওকে, তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু ধরে সিও এন্টার, এটার মিড পয়েন্টটা বের করলাম, বের করে এইটার মিড পয়েন্টে এসে বসাই দিব, এটা মিড পয়েন্ট। ওকে, এখানে আমরা সিঙ্গেল একটা লাইন ড্র করছিলাম সেটা ফেলাই দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এটাকে অফসেট করি 6 সামনের দিকে। ওকে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটি লাইন ড্র করবো এইভাবে, আর এখান থেকে একটি লাইন ড্র করবো এইভাবে। এইটাকে আমরা 6 ইঞ্চ করে বাহিরে দিয়ে দেবো, এই 6 বাহিরে, এই 6 বাহিরে, ঠিক আছে? তাহলে এটাও শেষ, এটাও শেষ। ওকে, এখন আমরা যদি এই লাইনটাকে টেনে এনে এটার সাথে লাগাই দেই, আর এই লাইনটাকে টেনে এনে এটার সাথে লাগাই দেই, এই লাইনটাকে টেনে নিয়ে এটার সাথে লাগাই দিব, এই লাইনটাকে টেনে নিয়ে এটার সাথে লাগাই দিব। ওকে, তাহলে মোটামুটি আমার হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে এভাবে তুলে ফেলি ext q1, ওকে, তো আচ্ছা এটা আমরা প্রেস পুলের মাধ্যমে তুলবো, প্রেস পুল এখান থেকে q1, তারপরে আবারও প্রেস পুল,
এখান থেকে আবারও প্রেস টুল দিয়ে তুলতে হবে, ঠিক আছে। এভাবে তোলার পরে আমরা চাইলে এটাকেও তুলে ফেলতে পারি, সরি এটা পরে তুলবো, এটা এরকম থাকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে বক্স কভার নিব, বক্স কভার নিয়ে এখান থেকে 2 ইঞ্চি ফ্রেম ক্রিয়েট করবো, এরকম 2, ওকে। এটাকে কপি করে উপরে দিয়ে দেবো, এখান থেকে ধরে কপি করে এই পয়েন্টে বসাই দিলাম, ওকে। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে গ্লাস তৈরি করার জন্য এখানে মিড পয়েন্ট থেকে একটি লাইন নিয়ে এই মিড পয়েন্ট পর্যন্ত আমরা ক্রিয়েট করি, ওকে। এরপরে এটাকে আমরা গ্লাস হিসেবে তুলে দিই, এরকম আইসো লাইন গুলো আমরা তুলে দেই 0 0, ওকে। আইসো লাইন গুলো তুলে দিলে এটা মসৃণ হয়ে যাবে, ওকে। এরপরে আমরা যে কোনো একটা লেয়ারের আন্ডারে এগুলো ফেলাই দিতে পারি। এটা লেয়ারের আন্ডারে ফেলানোর আগে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রেস টুলের মাধ্যমে এটাকে আমরা তুলবো 6, ওকে। 6 তোলার পরে এটাকে আমরা মুভ করে উপরের দিকে বসাই দেবো, উপরের দিকে বসাবো হচ্ছে কত 54, এটা মুভ করে উপরের দিকে যাবে 54, তাহলে দেখা যাবে কি এটা এটার সাথে এসে লেগে গেছে। এখন আমরা যদি এটা একটু ঘুরে দেখি তাহলে দেখা যাবে কি যে এটা 54তে এসে এরকম দেখাচ্ছে। আমরা যেটা করব সেটা হচ্ছে, ঠিক আছে, তো হয়ে গেল। এখন আমরা এই টোটাল অবজেক্টটাকে এই 3D-টাকে আমরা একটা ইউনিয়ন করে ফেলবো, ইউনিয়নের আন্ডারে ক্লিক করলাম, এটাকে 3D-টা ইউনিয়নে নিয়ে গেলাম, 2D-টা এখান থেকে ডিলিট। এরপরে আমরা যেভাবে লেয়ারে ফলাইছিলাম এখান থেকে আমরা যেখানে একটি লেয়ারে ফলাই দিতে পারি, 3D ধরেন এখান থেকে উইন্ডো লেয়ারে ফলাই দিলাম, হয়ে গেল। আর এটাকে ধরে গ্লাসটাকে ধরে আমরা গ্লাসের লেয়ারে ফেলে দেবো, তাহলে দেখা যাবে কি আমার একবারে আমি এইভাবে উইন্ডোটাকে ক্রিয়েট করে ফেললাম সানসেট সহ, ঠিক আছে। আপনারা নেক্সট টাইম যখন ট্রাই করবেন তখন সানসেট সহ এইভাবে উইন্ডো ক্রিয়েট করার ট্রাই করবেন। একবারে একটু রেন্ডার করে দেখি, আমি রেজুলেশন অনেক বাড়াই রেখেছি যার কারণে একটু স্লো হবে। রেন্ডার হচ্ছে, ওকে রেন্ডার হচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। একবারে সানসেট সহ উইন্ডোটা আমরা ক্রিয়েট করে ফেলবো, এখানে একটু রেন্ডার বাকি আছে, ওকে। তাহলে আপনারা উইন্ডোর সানসেট কিভাবে করতে হয় আশা করি বুঝে গেছেন। কথা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই টাটা।